জয়গুরু। আজকে ডিসেম্বরের ৮ তারিখ ২০২৫ সাল। এই মুহূর্তে আমি আছি যশোর জেলার শার্শা থানার গোলপাড়া যে ইউনিয়ন, এখানে আমার মনসুর আলী চিস্তির বাড়ির পাশে এই জলাশয়ের পুকুরের পাশে দাঁড়িয়ে আছি। এখানে অনেকগুলো হাঁস আছে, বেশ সুন্দর পানিতে খেলা করছে। তো আমি বর্তমানে কোরআন ভিত্তিক আলোচনার বিষয়ের ভিতরে একটা বিষয় আনতে চাচ্ছি যে বর্তমানে আমাদের এই আদম কাবায় আল্লাহকে সেজদার বিরোধিতা করে এক শ্রেণীর মানুষ সীমালঙ্ঘনকারী হয়ে যাচ্ছে, আর সীমালঙ্ঘনকারী হওয়ার কারণে আল্লাহ পাকের অপছন্দের দিকে চলে যাচ্ছে। আর এক শ্রেণীর মানুষ লান্নতপ্রাপ্ত হচ্ছে। কোন কোন অবস্থায় সীমালঙ্ঘনকারী হচ্ছে আর কোন কোন প্রেক্ষাপটে লান্নতকারী হচ্ছে, আজকের আলোচ্য বিষয় আমার এইখানে রাসেল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু আল্লাহ পাক নির্দেশ করল ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সেজদা করো, তাহলে আদম সেজদার হুকুমটা তো আল্লাহ পাকের নির্দেশ, এটা আল্লাহ পাকের হুকুম, এটা বৈধ। আর এই বৈধ যখন তখন এটা হালাল, বৈধ কাজ হালাল না, আল্লাহর হুকুম, তো আল্লাহর হুকুমের মাধ্যমে তো আদম কাবাই আল্লাহকে সেজদা করে এটা বৈধ হয়ে গেল। আর এই বৈধ হালাল, এই হালাল হুকুমটাকে যারা হারাম বলছে, বর্তমানে এক শ্রেণী বলছে না যে আদম কাবাই আল্লাহকে সেজদা করা হারাম, যারা বলছে আদম কাবাই আল্লাহকে সেজদা করা হারাম, তাদের তো এটা উচিত যে আল্লাহ সূরা বাকারা ৩৬ নম্বর আয়াত, সূরা আরাফের ১১ নম্বর আয়াত, সূরা হিজর ২৯ নম্বর আয়াত, সূরা সাদের ৭২ নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল ৬১ নম্বর আয়াত, সূরা কাফের ৫০ নম্বর আয়াত, এরকমভাবে তোমার ইউসুফের ১০০ নম্বর আয়াত, এই সমস্ত আয়াত দিয়ে তো আদম কাবাই আল্লাহকে সেজদা মানুষের জন্য বৈধ করছে, ফেরেশতাদের জন্য বৈধ হয়েছে। ফেরেশতার জন্য বৈধ, আমাদের জন্য অবৈধ হইতো যদি ফেরেশতারা সেজদা করতো, তাহলে ওটা ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ থাকতো, এটা দুনিয়াতে আসতো না, ওটা আমাদের জন্য অবৈধ হইতো। কিন্তু ফেরেশতারা তো আর ফেরেশতাকে সেজদা করে নাই, ফেরেশতারা তো সেজদা করছে মানুষকে, আদমকে, তাহলে সেটা আদম সংশ্লিষ্ট, তার মানে আমরা আদম বংশধর, আমাদের সংশ্লিষ্ট হয়ে গেল না। যদি ফেরেশতারা শুধু ফেরেশতাকে সেজদা করতো তাহলে বিষয়টা, সেজদাটা ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ থাকতো। যেহেতু কোরআনের ভিতরে আসছে ফেরেশতারা আদমকে সেজদা করছে, তাহলে এটা আদম সংশ্লিষ্ট হয়ে গেল। তাহলে আদম কবে সেজদা করা, এরা ফেরেশতাদের জন্য বৈধ, মানুষের জন্য বৈধ, সূরা ইউসুফের ১০০ নম্বর আয়াতে সেটা প্রমাণ হয়েছে। এখন আল্লাহ পাকের হুকুম যেহেতু বৈধ, আদম কাবাই আল্লাহকে সেজদা করাটা বৈধ, এটা আল্লাহর হুকুম। আর আল্লাহর বৈধ হুকুমকে যারা এটা যেহেতু আল্লাহ পাকের হুকুম, এটা বৈধ, তাহলে এটা এই সেজদা হালাল। এই মানুষকে সেজদা করে যারা হারাম বলছে, তাহলে হালাল বস্তুকে হারাম বলা শামিল হয়ে যাচ্ছে। এই জন্য সূরা মাইদা ৮৭ নম্বর আয়াতে বলছে যারা হালাল কোনো বিষয়কে হারাম বলে তারা সীমালঙ্ঘনকারী, আর সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। যে বর্তমান জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, টুসি, হিজবুত তাহরির, বাজুত ইসলাম, কাদিয়ানী, টুপি, বাগি, জুব্বাদারা, মোসকাটা, যত সমস্ত ৫ ওয়াক্ত জুমা জামাতদারি, মাদ্রাসাপন্থী, এরকমভাবে তোমার চন্দ্রপাড়া, তোমার দেওয়ানবাগ ইত্যাদি পীর সাহেবরা এই আদম কাবাই আল্লাহকে সেজদাটারে হারাম বলছে। এই হালাল বস্তুকে হারাম বলার অপরাধে সূরা মাইদা ৮৭ নম্বর আয়াত অনুসারে তারা সীমালঙ্ঘনকারী, আর সীমালঙ্ঘনকারী তো আল্লাহ পছন্দ করে না। এরপর দেখেন এই পথটা, এই কোরআনের ভিতরে ৮টা সূরার ভিতরে আদম কাবাই আল্লাহকে সেজদার ঘটনা আসার পরও, বাস্তব আমরা করছি সেজদা, সিরাতুল মুস্তাকিমে আছি, এটা জানার পরও এটা এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর আলেম জানার পর এটা গোপন করছে। এই জন্য তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ১৫৯ নম্বর আয়াতে বলল, আমি যা কিছু মানে কোরআনে স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা গোপন করে তাদের জন্য আমি লান্নত করি, লান্নতকারীরাও তাদেরকে লান্নত করে। আজকে এতভাবে আল্লাহ পাক উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বারবার কোরআনের ভিতরে ফেরেশতারা আদমকে সেজদা করেছে, এই প্রেক্ষাপটগুলো আমাদের জন্য বর্ণনা করছে। তৎকালীন সময়ের সাহাবারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এই সেজদায় উদ্বুদ্ধ হয়, তাদের সেজদায় উদ্বুদ্ধ হওয়ার জন্য এই আয়াতের উদ্দেশ্য দিয়ে সেই আয়াত থেকে আদম সেজদার আয়াতগুলাকে যারা মিথ্যা প্রমাণ করতে পারছে না, কিন্তু তারা গোপন করছে। কোরআনে থাকার পরও এটা যারা স্পষ্টভাবে আয়াত আসছে, ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করে, ইউসুফের ১১ ভাই পিতামাতা, এটা স্পষ্টভাবে আয়াত আসার পরও এটা তারা চাইপে যাচ্ছে, গোপন করছে, তাদের প্রতি তারা আল্লাহ লানত দিচ্ছে। তাই বর্তমানে যে সমস্ত মানুষ আদম কাবাই সেজদার এই আয়াতগুলা গোপন করছে এবং এটারে শিরক বলছে বা হারাম বলছে, তাদের জন্য সূরা বাকারার ১৫৯ নম্বর আয়াতের এরা লান্নতকারী। এই লান্নতকারীকে
আল্লাহ যখন তাদের মৃত্যু হওয়ার পরে তাদের কতকে শুয়োর কতকে বানর বানানো হবে, হ্যাঁ, এরকম সূরা মাইদা 60 নম্বর আয়াত। তাহলে বর্তমান যে সমস্ত টুপি পাগড়ি জুব্বা দ্বারা প্রচলিত ইসলাম যারা যারা আদম কাবা সেজদার বিরোধী, তারা প্রত্যেকেই লান্নতপ্রাপ্ত, প্রত্যেকেই সীমালঙ্ঘনকারী। এই সমস্ত আদম সেজদা বিরোধী সীমালঙ্ঘনকারী মানুষগুলোর প্রতি আল্লাহ রাগান্বিত, লান্নতপ্রাপ্ত। এরা মৃত্যুর পরে শুয়োর বানর হবে। তাই মৃত্যুর পরে শুয়োর বানর না হয়ে ইল্লিনে যাওয়ার জন্য আদম কাবা আল্লাহকে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেখানে মৃত্যুর পরে যখন আল্লাহ পাকের পা উন্মোচন করে সেজদা দিতে বলা হবে, ইয়ামি 100 বার সাক্ষী নীলা সুজাদান, তখন যারা আদম কাবা আল্লাহকে সেজদাকারী তারাই সেদিন আল্লাহর পায়ে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে, ইল্লিনে চলে যাবে। ইল্লিনে আহ্বান করে আদম কাবে সেজদার যারা সামিল হবে না, তারা সেদিন আফসোস করে হাত কামড়াতে কামড়াতে বলবে, হায় হায় রে, আমি যদি ওই রসুলের সঙ্গ ধারণ করি, সমগ্র রসুলের সঙ্গ ধারণ করে ওই সেজদাটা করতাম বা ওই সৎকর্মটা করতাম, তাহলে তার আজকে আমার এই দুরবস্থা হতো না। জালিমদের আফসোস সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত, যে অমুক ব্যক্তির কথা মতন ওই জামাত ইসলামের মামুনুল মিজানুর রহমান আজহারি বলবা, এরকম আরও তোমার মামুনুল হক, এদের কথা মতন আমি এই আদম সেজদা বিরোধী এই হাসিবুল হক চিশতি সমগুরু এদের বিরোধিতা করি, খুবই একটা ভুল কাজ করেছে, আফসোস করবে তারা নিজের হাত কামড়িয়ে কামড়িয়ে। তাই তখন হাত কামিয়ে লাভ হবে না। সূরার 47 নম্বর আয়াতে বলছে, সেই দিবস আসার পূর্বেই তুমি তোমার রবের এই সত্য আহ্বানে সাড়া দিয়ে আদম কাবা আল্লাহকে সেজদার মাধ্যম দিয়ে সত্য পথে সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।